উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হইলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো, আমার কাছে আসার আগে কি আরো কারো কাছে গেছেন? ইহুদি বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন, আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস, তিনি বলেন, ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন, আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। উমরের বুঝা হয়ে গেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে, তাহলে তার মধ্যে দুই নম্বরই আছে, নবীকে সে মানতে চায় নাই। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وجاء في الحديث الشريف قال سيد الأنام محمد رسول الله صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام شكل محبتي بورن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفلت بلبل كترنم بيناه هنا يفلت बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের অন্তর্গত কোনাবাড়ি থানাধীন ৬টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত কোনাবাড়ি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে শেষ দিনে বর্তমান অধিবেশনে উপস্থিত কোনাবাড়ি এবং আশেপাশের অঞ্চল থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে ইজাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম প্রাণের স্পন্দন প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সকলের শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই 2 দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত সুনামধন্য আলেমে দ্বীনের জবান থেকে মূল্যবান নসিহা শোনার জন্য কবুল করেছেন। প্রাণ উজাড় করে পুরুষ রচিত আওয়াজে সকলেই জবান সেরে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই জোরে সুরে আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোনাবাড়িতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় অনেক মাহফিল হয়ে থাকে। সেই মাহফিলগুলো যেমন বক্তা নির্ধারণে ব্যতিক্রম অবস্থান থাকে, অবস্থানগত কারণে, সামর্থ্যের কারণে শ্রোতার কোয়ালিটিও ভিন্ন থাকে, পাশাপাশি আলোচনার বিষয়বস্তুও ভিন্ন থাকে, যেগুলোতে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হই। আমাদের অনেক বাইন্ডিং থাকে যে আলোচনাগুলো মুক্তভাবে স্বাধীনভাবে করতে একটু আমরা আকপিস চিন্তা করি, কারণ এলাকা ভিত্তিক একটি ছোট প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কোনো এফেক্ট হয় কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ কোনাবাড়ি উলামা পরিষদ কোনো একটি মসজিদের মাহফিল নয়, কোনো একটি মহল্লার মাহফিল নয়, কোনো একটি ওয়ার্ডের মাহফিল নয়। কোনাবাড়ি অঞ্চলে 6টি ওয়ার্ডের সকল ইমাম, সকল খতিব, সকল মুহতামিম, প্রিন্সিপালদের সমন্বয়ে গঠিত তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা সমর্থন পুষ্ট এই কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিলের অবস্থা যেমন ভিন্ন, বক্তা নির্বাচনেতেও ভিন্নতা রয়েছে, শ্রোতাদের মধ্যেও ভিন্নতা রয়েছে এবং আলোচনার বিষয়বস্তুও ভিন্নতা রয়েছে। এ কারণে এই ব্যতিক্রম মাহফিলের সম্মেলনে আমরা প্রাণ খুলে জবান ছেড়ে মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলবো। কথা বলে ঠিক না? এটা কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিলের দাবি। কথা বলে ঠিক না? এই জন্য আমি আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় খুব বেশি নয়, অল্প সময়ের ভিতরেই আমি আমার বক্তব্য শেষ করব। একটা বিষয় আমি দীর্ঘদিন যাবৎ অনুধাবন করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। ধর্ষণের ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই কম হচ্ছে না বেশি হচ্ছে? খুন খারাপি রক্তপাত কম হচ্ছে না বেশি হচ্ছে? বিভিন্ন স্থাপনা দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে? জবরদস্তি করে মানুষের জামাত মাল জানগুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে?
জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে? নেশা বাংলাদেশে কমছে না দিন দিন বাড়তেছে? তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোনো ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়, যেই মডেলে আগাচ্ছি, খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা বসা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, ধর্ষণ কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই বিচার ব্যবস্থা বাংলাদেশে যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে, যার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায়, সেই চোর ভালো চোর হয়ে বের হয়। সাধারণ চোর যখন জেলে যায়, ডাকাত হয়ে বের হয়। ডাকাতরা যখন জেলে যায়, বস্তা বসাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়। সন্ত্রাস জেলে গেলে টেরর হয়ে বের হয়। কথা বলে ঠিক কিনা? তাহলে কার উপর আমরা আস্থা রাখবো? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা, যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা পিছু ঋণের বোঝা দিন দিন চাপতেছে? তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশেরও কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 200 বছর বাংলার জনগণ, উপমহাদেশের জনগণের উপর ঘাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যেই ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামির জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলেম হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তাড়াইতে সক্ষম হলাম, ব্রিটিশ চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানব? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল, তো কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখনো আমাদের দেশের কোডে আছে না নাই? আর আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়া সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? যদি তাই মনে করেন, তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। কোনাবাড়ি এলাকার শিক্ষিত জনপদ, আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না, এই গুগলে সার্চ দিবেন, দিয়ে লিখবেন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম। এটা কোনো মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন, কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোনো রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে, আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি, তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল, পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি। গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করব। খোদার কসম, আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত, তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ, সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না।
সবচেয়ে বেশি দর্শনে কোন দেশে? সবাই বলেন না, ভয় পান নাকি? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হইলো ওই দেশে দর্শনের কথা সবচাইতে বেশি হয়, তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের দর্শন কমাইবেন কেমনে? কথা কয় না? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ, দর্শনের কত নম্বরে? আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে পারে, কারণ অনেকে বুক বেঁধে, বুক বড় আশা নিয়ে বেঁধে আছে আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী, ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই, বড় জোর 15 থেকে 20 বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে 1971 সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু ওই ভারত, যেই ভারত মুখে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই, সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাত নাই, দিন নাই, ধর্মীয় হাঙ্গামা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, বেগুটা, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ, 1700 বছর আগে যেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা, সেই বাবরি মসজিদকে টুনকু অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদতপুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে, বোঝা গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই। কথা বলে ঠিক কিনা? এরা আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে, বাট ওই দেশে এই অবস্থা দেখ না কি। তো এইখানে আর কি হবে একটু বুঝাই তো যায়, কথা কয় না? তো দর্শনের সিরিয়ালে 4 নম্বর নাম, আরো জোরে কন না, আরো জোরে কন। তো যারা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসুক, এরা আমার দেশকে 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায়। কথা কন না কে? আরো জোরে বলে। 5 নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবেন। 5 নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য। বুঝেননি? যুক্তরাজ্য কোনটা? ইংল্যান্ড, ইংল্যান্ড, ব্রিটিশ। হ্যাঁ রে, বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমরা বুকার রাজ্যে বাস করছি, আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে। এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো, ধর্ষণের ঘটনা কমতো, তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না? তো এই আইন না এখানে চলে কি লাভ হইব? এরাই তো পারে না। কথা কর না? তাহলে আমি আর লম্বা করতে চাই না। এরপরের নাম আরো আছে, জার্মান, উন্নত দেশ, জার্মান, ফ্রান্স, তারপরে আপনি কানাডা, এই রে কানাডা, তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা, এরপরে ইথিওপিয়া। তো যাই হোক, আমি এটা বলতে চাই না। এখন কথা হলো, তাহলে দর্শন, অন্যায়, দুর্নীতি, চুরি, রাহাজানি, মদ, নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? আরো জোরে গান, আরো চিৎকার দিয়ে বলে। এর পদ্ধতি হলো 2টা। পদ্ধতি কয়টা? আরো জোরে গান, কয়টা? 2টা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক? 2টি ছোট্ট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব। 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান, 2 জনের মধ্যে বিবাদ হয়েছে। বিচারের জন্য 2 জন কাকে বিচারক বানানো যায়, এই জন্য 2 জনের মধ্যে মত পার্থক্য হয়েছে। ইহুদি বলে আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। আর মুসলমান বলে না, মুহাম্মদের কাছে যাব না, চলো আমরা আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাই। বিষয়টা উল্টা হয়ে গেল। মুসলমান তার নবীর কাছে আসতে চায় না, অথচ ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে চায়। কারণটা হলো, ইহুদি জানে আমি ন্যায়ের উপর আছি, আর মুহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না।
আর মুসলমান যে সে নিজেকে জানে আমি অপরাধী, তো নবীর কাছে গেলে তো হেরে যাব, এই জন্য ঘুষ টুস দিয়া 2 নম্বর নেতার কাছে যাই। কথা কয় না কা? আর জোরে বলে, সত্যিকার বিচারকের কাছে বিচার প্রার্থী হই না আমরা কেউ কেউ, কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে। এই জন্য আমি যেমন 2 নম্বর নেতা, আর বিচারক মানে 2 নম্বর। কথা বলে ঠিক কিনা? এখন মুসলমান কয়ের কাছে আর ইহুদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শেষ পর্যন্ত ইহুদির লজ্জার ভয়ে ইহুদি বলতেছে, বেটা তোর নবীর কাছে তুই যাবি না, এটা কেমন কথা? পরে গেছে, নবীজি জবানবন্দি শুনে ইহুদিকে বলল তুমি ন্যায়ের উপর আসো, আর মুসলমানরা কইল তুমি অন্যায়। এবার 2 জন বাইরে গিয়ে মুসলমান বলতেছে যে না, আমরা এটা সানিয়া ফিল করব, দ্বিতীয় বিচার করব। কেন কর না? আবার করব। পিরাপিরি করে নিয়ে গেছে উমরের কাছে। কার কাছে? আর জোরে কোন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হইলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো, আমার কাছে আসার আগে কি আরো কারো কাছে গেছেন? ইহুদি বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী হাদিস, তিনি বলেন ওয়াফাকতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাকানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। উমরের বোঝা হয়ে গেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে, তাহলে তার মধ্যে 2 নম্বরই আছে, নবীকে সে মানতে চায় নাই। বললেন ঠিক আছে, ঘর থেকে আমি আসছি, তোমাদের সুষ্ঠু বিচার করে দেব। হযরত উমর ঘরের ভিতরে ঢুকে কাঁধ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামে বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন, পুরা মাথাটা গর্দান শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায়, চতুর্দিকে হইচই পড়ে যায়। আরে উমর করলোটা কি? একজন মুসলমান মেরে ফেলছে, আত্মীয় স্বজনরাও নবীজির কাছে বিচার দেয়। নবীজি উমরকে ডাকলেন, উমর ঘটনা কি? তুমি একজন মুসলমানকে মেরে ফেললে। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা উমর বলেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যা বুঝতে পারতেন, সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বললেন, হুজুর কাকে আপনি মুসলমান বলছেন? বলে ওই যে বিশির। বলে না হুজুর, যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না, কোরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না, ইসলামের বিচার যে মানতে পারে না, সে দেখতে শুনতে মুসলমান হলেও সে টাটকা মুনাফিক। এই জন্য তার গর্দান উড়ায় দিয়েছে। সবদিকে যখন হইচই শুরু হয়ে গেল, মুসলমান মেরে ফেলছে, উমর বলে কখনো নয়, নো নেভার, হতেই পারে না, এটা মুসলমান নয়। যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে, সে মুমিন হতে পারে? এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে। এই কথা যখন উমর বলছেন, চতুর্দিকে হইচই, কি হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উমরের পক্ষে রায় দিয়ে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভুর কসম, আমি আমার নামের কসম খেয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি,
উমরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম, যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না, আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না, বরং আপনার বিচারের পরে দুনিয়ার বাস্তবতা কোনো নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায়, সে কখনো মুমিন হতে পারে। সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তাহলে আমি বলবো দর্শন